গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল কনসেপ্ট রাশে। তো সবার কাছে একটাই অনুরোধ যে যারা এই ভিডিও দেখে উপকৃত হচ্ছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। চলো আজকে শুরু করা যাক নাম্বার সিস্টেম থেকে একটি অঙ্কে। এই ধরনের অঙ্কগুলো সিজিএল পরীক্ষায় প্রচুর মাত্রায় আসে, তো এগুলো একটু কনফিউজিং হয়ে যায় এবং যার ফলে ছাত্রছাত্রীরা এই অঙ্কগুলো বুঝতে সময় লেগে যায়, তার ফলে পরীক্ষায় কোয়েশ্চেনগুলো অ্যাটেম্প্ট করে না। তো চলো অঙ্কটার আগে এটাকে ডিকোড করা যাক। এখানে অঙ্কে যাওয়ার আগে কিছু জিনিস আমি ক্লিয়ার করে দিই, যেটা হচ্ছে ডিজিট কাকে বলে আর নাম্বার কি, এই দুটো জিনিস। যেমন ধরো একটা নাম্বার ধরো 1 and 2, 12 বললাম, তাহলে এর ডিজিট কি? একটা হচ্ছে 2 হচ্ছে কি ইউনিট ডিজিট, আর 1 হচ্ছে এখানে টেন্স ডিজিট, টেন্স ডিজিট। ঠিক আছে, সেইভাবেই আমরা যখন কোনো ডিজিটকে লিখব, ঠিক আছে, যখন কোনো ডিজিটকে লিখব তাহলে আমরা লিখব ধরা যাক এক্স আর ওয়াই, তাহলে এখানে দুটো ডিজিট কি এক্স আর ওয়াই। আর যদি কোনো তাহলে এটাকে যদি নাম্বারে প্রকাশ করি তাহলে এটা 2 ডিজিট নাম্বার, তাহলে 2 ডিজিট নাম্বার হচ্ছে কী হবে, নাম্বার কী হবে 10x প্লাস ওয়াই। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এক্স আর ওয়াই হচ্ছে ডিজিট, আর যখন নাম্বার বলবে হবে তখন 10x প্লাস ওয়াই। এবার অঙ্কে ফেরা যাক। অঙ্কে বলেছে দ্য সাম অফ দ্য ডিজিটস অফ এ 2 ডিজিট নাম্বার ইজ 1/7 অফ দ্য নাম্বার। তো আগে আমরা যেটা বলেছে একদম লেখা থেকে একটু একটু করে পড়ে বুঝবো। সাম অফ দ্য ডিজিটস, একটু আগে কী বললাম, ডিজিটস মানে কি, আমি ধরেছি এক্স আর ওয়াই, তাহলে ডিজিট হলো এক্স আর ওয়াই হচ্ছে ডিজিট। সাম অফ দ্য ডিজিটস অর্থাৎ এক্স প্লাস ওয়াই। কী বলেছে, সাম অফ দ্য ডিজিটস অফ এ 2 ডিজিট নাম্বার ইজ 1/7, যেহেতু 2 ডিজিট নাম্বার এটা ইকুয়াল টু কত 1/7 অফ দ্য নাম্বার। একটু আগে নাম্বার কীভাবে বললাম, নাম্বার কীভাবে লিখবে এটাকে, এক্স ওয়াইকে নাম্বার হিসেবে প্রকাশ করতে গেলে লিখতে হবে 10x প্লাস ওয়াই। যদি এটা 3 ডিজিট নাম্বার হতো, 3 ডিজিট নাম্বার হলে এক্স ওয়াই জেড লিখতাম, তাহলে নাম্বারে প্রকাশ করলে এটা কী করতাম 100x প্লাস 10y প্লাস জেড, এভাবে লিখতাম। কিন্তু এখানে যেহেতু নেই, এখানে 2 ডিজিট নাম্বার দিয়েছে, তো আমরা এটাকে এইভাবে লিখছি। ঠিক আছে, এটাকে আপাতত ভুলে যাও, অঙ্কে ফেরা যাক। কী বলা হয়েছে এবার বলেছে যে 1/7 অফ দ্য নাম্বার বার করেছে। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি কী বেরোবে, এখান থেকে আমরা ক্যালকুলেট করলে পাবো 7x প্লাস 7y ইকুয়াল টু 10x প্লাস ওয়াই। এখান থেকে আমরা ক্যালকুলেট করলে একবারে পাবো x/y ইকুয়াল টু 2:1। এবার দেখো 2:1 যখন আমরা পেয়েছি, আমরা গ্যাপ দেখবো কত আছে। আচ্ছা, গ্যাপ দেখার আগে এখানে কী বলেছে, দ্য ইউনিট ডিজিটস ইজ, ইউনিট ডিজিট কোনটা ওয়াই, 10 ডিজিটস কোনটা এক্স। এটা বোঝা গেছে তো, এটা একক এটা দশক, এটা একক এটা দশকের ঘরে। তাহলে এককের ঘরে কী বলছে, যেটা আছে বলছে দ্য ইউনিট ডিজিট অর্থাৎ ওয়াই ইজ 4 লেস দ্যান 10 ডিজিট, 10 ডিজিট কে আছে এক্স। তাহলে বলছে ওয়াই যে হচ্ছে ইউনিট ডিজিট, এক্স যে হচ্ছে 10 ডিজিট, তার থেকে কত কম 4 কম। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত 4, অর্থাৎ এক্সের আর ওয়াইয়ের মধ্যে গ্যাপ কত 4। আর এখানে এক্স আর ওয়াইয়ের রেশিও কত হয়েছে 2:1। তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত থাকে 1 পার্ট। তাহলে 1 ইউনিট বা 1 পার্ট ইকুয়াল টু কত 4। এটুকু ক্লিয়ার? ওকে, এবার এগোনো যাক। এবার বলছে ইফ দ্য নাম্বার অবটেইনড অন রিওয়ার্ড, আচ্ছা নাম্বার আগে দরকার, এবার বলেছে নাম্বার চাই। ইফ দ্য নাম্বার অবটেইনড অন রিভার্সিং ইটস ডিজিটস, আচ্ছা আগে নাম্বার বার করে নিই। 1 পার্ট যদি 4 হয় তাহলে 2 পার্ট কত হবে 8, 1 পার্ট কত হবে 4। ক্লিয়ার? তাহলে আমরা সংখ্যাটাকে বা নাম্বার কী হবে, নাম্বার 84 কী করে হলো, দেখো এক্স কত হলো 8, তাহলে 10x এখানে বসাও, 10xের জায়গায় বসাও, তাহলে 80 হবে, প্লাস ইউনিট ডিজিট কত 4, তাহলে 80 প্লাস 4 কত হবে 84। তো নাম্বার পেয়ে গেলাম, এখানে পেয়ে গেলাম 84। এবার কি বলেছে, এবার বলছে যে
একটু ক্লিয়ার করে দিই জায়গাটা। এবার বলছে যে নাম্বারটা পেয়েছো সেই নাম্বারটাকে কী করো, রিভার্স করো। তাহলে এই নাম্বারটাকে রিভার্স করলে কী হবে, 48 হবে, 48 হবে। 84কে রিভার্স করলে 48 হবে, 4টে এদিকে যাবে, অর্থাৎ ইউনিট ডিজিট টেন্স ডিজিটের জায়গায় যাবে আর টেন্স ডিজিট ইউনিট ডিজিটের জায়গায় যাবে, তাহলে 48 হয়ে যাবে। এবার বলছে ওই ডিজিটটাকে যদি 7 দিয়ে ভাগ করো তাহলে রিমাইন্ডার কত থাকবে সেটা জানতে চেয়েছে। তাহলে 48কে আমরা কী করবো, এবার 7 দিয়ে ভাগ করবো। 48কে আমরা কী করবো, 7 দিয়ে ভাগ করবো, 6 7 42, তাহলে রিমাইন্ডার কত থাকবে 6, তাহলে 6 হবে উত্তর। এখানে অপশানে কত আছে, অপশান বিতে আছে 6, তাহলে বি হবে উত্তর, যেটা হচ্ছে 6। ঠিক আছে, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, চলো।